কটা শুকনো লঙ্কা দিয়েছি। ভাজা মশলা করব কুলের আচারের জন্য। ভাজা মশলা করছি, শুকনো লঙ্কা ভাজছি বলে কাশি হচ্ছে। মৌরি দিলাম, জিরে দিচ্ছি আর ধনে। এটা শুকনো কলায় ভেজে তারপরে গুঁড়িয়ে রাখবো, সেটাই দেব। ভাজা মশলা এর উপর ছড়াবো, কুলের আচার হলে ছড়াবো। এটাকে ভালো রাখার জন্য দিচ্ছি সামান্য বিট নুন। বিট নুন দিলে মশলাটা অনেক দিন অবধি ঠিক থাকে। যদি এটা স্টোর করাও যায় তাহলেও সেটা ঠিক থাকবে। ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা হলেই এটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়িয়ে রাখবো। হয়ে গেছে মশলা। এবার এই মশলাটা রাখা থাকবে, এটা স্টোর করাও যেতে পারে, কিন্তু আমি যেহেতু কালকে কুলের আচার করবো সেজন্য কুলের আচারে এটা দেওয়া হবে। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। গন্ধটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় বা বোঝানো সম্ভব নয়, সেটা জানি না কোনদিনও সম্ভব হবে কিনা। যাই হোক, হয়ে গেছে রেডি।